দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 21 জন আইনজীবীও আটকাতে পারল না গ্রেপ্তারের ঐতিহাসিক নির্দেশ। কলকাতা হাইকোর্টের বিচারপতি দিবাংশু বসাকের এমন ঐতিহাসিক নির্দেশে নবান্ন ঘিরে ফেলল বিরাট বাহিনী, আর যা নিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো রাজ্য। দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। মমতার 21 জন আইনজীবীকে কড়া ভৎসনা করল কলকাতা হাইকোর্ট। এদিন মমতার অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর তলব করেছিল কলকাতা হাইকোর্ট, সেই মতো হাজিরা দেন তিনি। আর সেই মামলায় মমতা 21 জন আইনজীবীকে তীব্র ভৎসনা করল কলকাতা হাইকোর্ট। ভৎসনা করেছেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি দিবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদি। মূলত মামলাটি হয় এক বিচারককে হেনস্থার অভিযোগে অভিযুক্ত সরকারি আইনজীবী কেন মামলায় হাজির থাকেন না, সেই নিয়ে ভৎসনার মুখে পড়তে হয় ওই 21 জন আইনজীবীকে। অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি আইনজীবী একটি পক্সো মামলা নিম্ন আদালতের সওয়াল পর্বে অংশগ্রহণ করেননি, ফলে পক্সো মামলার জামিন হয়ে গিয়েছে। কথা জেনে ক্ষুব্ধ হন বিচারপতি। এদিন প্রশ্ন করেন, সংবিধানের ধারা কি শুধুমাত্র দোষীদের রক্ষা কবচ দিতে? নির্যাতিতার কি হবে তাহলে? মমতার আইনজীবীর আচরণে ক্ষুব্ধ হন বিচারপতি, বলেন, সেরিজকে ডেকে পাঠাবো, গ্রেপ্তার করতে বলবো। অন্য একটি মামলা উল্লেখ করেন বিচারপতি দিবাংশু বসাক। তিনি বলেন, সেখানেও একইভাবে আইনজীবীর অনুপস্থিতির সুযোগ ছাড়া পেয়ে গিয়েছে অভিযুক্ত। বিচারপতি দিবাংশু বসাক বলেন, ওকে রাখা যাবে না, এপিপি হিসাবে এভাবে চলতে দেওয়া যায় না। বসিরহাট আদালতের চত্বরে প্রায় কয়েক হাজার একর জমি রয়েছে, সেখানে আলাদা আলাদা করার কথা ভাবা হচ্ছে। 30 বছর প্র্যাকটিস করার পর একজন আইনজীবী কিভাবে এমন কাজ করেছেন, সেই নিয়েও প্রশ্ন উঠছে। বসিরহাট আইনজীবী জয়ন্ত মিত্র এদিন বলেছেন, সরকারি আইনজীবীকে মাফ করে দিন। বিচারপতি বসাকের পর্যবেক্ষণে নির্যাতিত শিশু উপযুক্ত বিচার প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছে। আমাদের কোথাও উত্তর দিতে হয়। মূলত বসিরহাট আদালতে বিচারককে হেনস্থার অভিযোগে এই মামলায় সূত্রপাত হয় এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে হেনস্থা করার অভিযোগ ওঠে। তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানান ওই বিচারক। সেই মামলার শুনানি হয়। বিচারক দিবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ঘটনার ভিডিওগ্রাফি দেখে আদালতে সরকারি আইনজীবী সহ 21 জন আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি ধারার আদালতে অবমাননার রুল জারি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কলকাতা হাইকোর্ট ওই আইনজীবীর হলফনামা জমা দেবেন আদালতে। বিচারপতি দিবাংশু বসাক এদিন যাবতীয় তথ্য দেখে তিনি বলেন, গত বছরের 28 নভেম্বর পর ওই আইনজীবী আদালতে যাননি। এরপরই বেজায় রেগে ক্ষুব্ধ হন বিচারপতি। আগামী 17 মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি। আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানান, এদিন মমতার 21 জন আইনজীবী এসেও কলকাতা হাইকোর্টে মামলায় মোড় ঘোরাতে পারেনি। এবার এই 21 জন আইনজীবীকেও গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারেন বিচারপতি। আর এরপরই পালা পিসি এবং ভাইপোর। এবার মমতা যে গ্রেপ্তার হতে পারে তার আজ পেয়েই নবান্নে নিরাপত্তা বাড়িয়েছেন খোদ মমতা ব্যানার্জি, এমন মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যকে কতটা সমর্থন করছেন? সত্যি কি গ্রেপ্তার হওয়ার আশঙ্কা পেয়ে নবান্নে নিরাপত্তা বাড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সাথে।